আম্মা তোমার কাজ শেষ হয় নাই? এই তো আর একটু বাকি আছে, এইটুক ঝাড়ু দিলে শেষ হয়ে যাবো। সে সকালবেলা না খেয়ে বাড়িছো, তুমি খাইবা না? তুমি খাইছো? আমি তোমার খান তো এলাম গরম করে। আম্মা আমার ক্ষুধা নাই, আমি খামো না। এটা কোনো কথা হলো? ক্ষুধা নাই? না খাই তুই বেরিবা? বাবা এরকম করো না বাজান, না খাই থাকুন যাবো না, যেটাই থাকে এটাই খাইতে হবে বাজান। আম্মা আমার লেগে তুমি আর কত কষ্ট করবা কত? আমার পাটা ভালো করার লেগে তুমি রাস্তাঘাট ঝাড়ু দিতেছো, সন্তান হয়ে এই দৃশ্য তো আমি দেখতে পারতেছি না। আমার কোনো কষ্ট নাই বাজান, যেদিন তোমার পাটা ভালোই যাবো, আমি চিকিৎসা করাইতে পারবো, সেদিন আমার শান্তি বাজান। আমার একটু কষ্ট নেই, এটা তো কোনো কষ্টের কামই না। আর আমি তো কোনো চুরিও করতেছি না, কাম করে খাইতেছি, গায়ে রক্ত পানি করে খেতেছি। মাঝে মাঝে আমার খুব অযোগ্য মনে হয় যে আমি তোমার অযোগ্য সন্তান, তোমার লেগে কিছু করতে পারি না। না বাজান, কই আমি টাকা পয়সা ইনকাম করে তোমার চিকিৎসা করাবো, তোমার ভরণ পোষণের দায়িত্ব দিব, আমি পারতেছি না আম্মা। একদিন সব হইব, তুই আমারে খাওয়াবি, আমার বাজান সুস্থ হইব। আল্লাহর দিকে আমরা তো চায় রয়েছি বাজান। তুই মন ছোট করো না, কোনো সময় মন ছোট করো না বাজান। আমার পোলা কি ব্যাপার, হঠাৎ করে বিরিয়ানি রান্না করছে যে? হঠাৎ করে হবে কেন? একটাই সামনে মনেটা বলেন, বললাম না কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আর সবাইকে ছেড়ে তোমাকে নিয়ে সংসার করি তো তোমারই ভালোবাসার জন্য। তোমাকে কিন্তু আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। সামনের মাসে কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমার আগামী জন্মদিনে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এখানে আসতে বলবো, ধুমধাম করে তোমার জন্মদিনের অনুষ্ঠান কিনবো। লাগবে না, তুমি গত বার্থডেতে আমাকে সারপ্রাইজ করতে বলেছো। সেটা আমার মাথায় আছে, সেটা সময় মতো পেয়ে যাওয়া। আম্মা এই যে তোমার লাগে কিচ্ছু ভালো লাগে না, আমি কোথাও গেলেই আমি রাস্তার দিকে তাকায় বসে থাকি। দেরি হলে কেন রাইতে? 6 কিলোমিটার রাস্তা। পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে আম্মা। আলহামদুলিল্লাহ বাজান। আম্মা হ্যাঁ আমার কি মনে হয় জানো, হ্যাঁ তোমার দোয়া এবার চাকরিটা আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো সারাক্ষণ তোমার জন্য দোয়াই করি বাজান। চাকরিটা যদি হয়ে যায় না, তোমার আর কষ্ট করা লাগবে না আম্মা। আমার লাগে তুমি রাস্তা রাস্তা ঝাড়ু দাও, এই দৃশ্য আমি দেখতে পারি না, আমার খুব কষ্ট লাগে। আমার সন্তান হয়ে দৃশ্য দেখা যায় কও, আমি যদি চাকরিটা পেয়ে যাই, তোমার আর কষ্ট করা লাগবে না আম্মা। মন খারাপ করিস না বাজান, তোর চাকরিটা হয়ে গেলে পরে একটা ব্যবস্থা তো আমাদের ওইবই। এই কাম আর আমি দান করুম না, তোমার মন খারাপ করো না। আম্মা আমার কি মনে হয় জানো, ভাই আর ভাবি ইচ্ছে করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। হইতে পারে বাজান, আমরা তো ও পরিবারে একটা বেশি মানুষ আছিলাম, দুইজন মানুষের লেগে তোকে ঝামেলা হয় বাবা। কি করন যে বাবা, ওরা ভালো থাক বাবা, আমি দোয়া করি ওরা ভালো থাক। ভাঙা কপাল তো কখনো জোড়া লাগে না, আমারও লাগে নাই। তোর বাপ মরার পরে তো কষ্ট করে আমি লেখাপড়া শিখাইছিলাম, সেইখানে কিনা তার বউ আমাকে বাড়িতে বাইর করে দেয়। আম্মা কষ্ট পাই না, আমার বিশ্বাস কি জানো, আমাদের ভাঙা কপাল ঠিকই জোড়া লইব, খুব তাড়াতাড়ি জোড়া লইব আম্মা, বেশি দিন নাম নাই। ইনশাল্লাহ বাজান, আমারও ভরসা আছে বাজান। এরপরেও আমার বুকটা মধ্যে কেমন জানি কদিন ধরে খুব কষ্ট। পোলা তো জন্ম দিছি তো, আজকাল বুকটা বড় বার হয়ে থাকে, মনটা জানি কেমন করে আমার ফাইটটা যায় পোলাটার লেগে। আল্লাহ জানে কেমন রাখছে আরে। মা ধৈর্য ধরো আম্মা, এটা আমাদের একটা পরীক্ষা আম্মা। আর কত পরীক্ষা দেব, আর কত।